বাংলাদেশের বিষয় অনেকটা আছে। প্রথমেই বলি যে আমার স্ক্রিনে যে আপনি যে আমার ডেস্কটপে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভারতে বাংলাদেশের হাই কমিশনার এবং ভিসা সেন্টারগুলোতে উগ্র হিন্দুত্ব বা হিন্দুবাদীদের আক্রমণ চলছে। রীতিমতো সরকারি স্পন্সরে সেগুলো চলছে। ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা সেখানে। আপনারা জানেন যে বাংলাদেশে ভারতীয় উগ্র হিন্দু যারা আছেন তারা অনেক ক্ষেত্রেই আপনারা আইসিসের মতো টেরোরিস্ট অর্গানাইজেশনের সাথে টোটাল অনেক ক্ষেত্রেই সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো তারা আক্রমণ করেছেন, তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিসা সেন্টারগুলো বন্ধ করেছেন সরকার। আসলে আজকে একটু আগে দেখলাম যে ভারতীয় হাই কমিশনার টু বাংলাদেশকে আপনার সামন টু দ্য ফরেন ministry, ladies and gentlemen, probably tested, by the foreign minister or foreign ministry, something like that. সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যথেষ্ট পরিমাণ অবনতি হয়েছে। অবনতি হওয়ার বিভিন্ন কারণ নিশ্চয়ই আছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে নয়, ভারতীয় পক্ষ থেকে এই উস্কানিগুলা বিভিন্নভাবে তারা দিয়ে থাকে। কেননা তাদের যে আপনাদের যে আপনার যে আপনার একটা যে এই যে প্যারায় আছে যে তারা মনে করে বাংলাদেশ একটা দলিত রাষ্ট্র, এখানে থাকতে হবে, এভাবেই থাকতে হবে, উঠে দাঁড়াতে পারবে না। সেটার যে মেন্টালিটি কি পরিমাণ আছে ভারতের, সেটা আমরা 14 ডিসেম্বর 1971 সালে শহীদ বুদ্ধিজীবী দিবসে যেটা আমরা পালন করে থাকি, সেই দিন আমাদের বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল পার্সন বা ইন্ডিভিজুয়ালদেরকে গণহত্যা মানে হত্যা বা গণহত্যা যদি আমি ধরি ওই অর্থে, সেটার থেকে আমরা প্রমাণিত হয়েছে ভারত আসলে সত্যিকার অর্থে তারা আপনার কি ধরনের মেন্টালিটি বাংলাদেশ নিয়ে তারা পোষণ করে, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা তারা প্রমাণ করেছে। ইতিহাস জানতে হবে, ইতিহাস বলতে হবে, ইতিহাস শোনাতে হবে। এটাই যেন আমাদের টার্ম হয় এবং এটাই যেন আমাদের একটা কমিটমেন্ট হয়। বলে নাকি লাইভের শুরুতে লেডিস এন্ড জেন্টলম্যান যারা যোগ দিলেন, আমরা বাংলাদেশে হাদির রেখে যাওয়া অসমাপ্ত কাজ বা ইনসাফের বাংলাদেশ করার জন্য যেন প্রতিজ্ঞাবদ্ধ হই। প্রতিটা গড়ে গড়ে হাদির সেই বক্তব্য আমরা পৌঁছে দেই। হাদি ওয়াজ এ new oxygen for Bangladesh and Bangladesh's future. Ladies and gentlemen, we should not be deviated, from this agenda. We should keep it up, and we should stick to the point, that because it is the point that could build the future of Bangladesh, ladies and gentlemen. Now, let me come to the point. So, কয়েকটা এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, মানে সবচেয়ে ব্রেকিং নিউজ হলো, আই ক্যানট কনফার্ম ইউ দ্যাট অফিসিয়ালি বা অনেস্টলি স্পিকিং, যাদেরকে জিজ্ঞেস করেছি তারা হানা বলতে রাজি না। সুতরাং এটা আমি ধরে নিই এটা প্রিটি সিক্রেট। অর্থাৎ সম্ভবত আমাদের হোম অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যাডভাইজার বা স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন হচ্ছেন। এখন ডক্টর খলিলুর রহমান সাহেব, যিনি নিরাপত্তা উপদেষ্টা, তার নাম শুনতে পাচ্ছি আমরা পারতেছি যে উনি সম্ভবত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, ইকুইভ্যালেন্ট টু দ্যাট। আমি আমেরিকার যদি বলি তাহলে এটা আপনার সেক্রেটারি, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, বা আমরা এখানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আমরা বলি, যাকে বলি এখানে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা পরিবর্তন হচ্ছে। এট দ্য সেম টাইম ওয়াশিংটন পোস্ট, দ্য ফেমাস ওয়াশিংটন পোস্ট, আপনার পাবলিশড অ্যান আর্টিকেল অন বাংলাদেশ, পার্টিকুলারলি যে কিভাবে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার উপরে, সেখানে পাকিস্তান কিভাবে আপনার যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে গেল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাউথ এশিয়ার পলিসির মূল বা অক্সিজেন বা আমি যদি নিউক্লিয়াসটা কিভাবে রূপান্তরিত হলো, সেই রিপোর্টটা নিশ্চয়ই আছে এবং অবভিয়াসলি এটা ভারতের বিপক্ষে গেছে। There are many issues a lot to talk about, ladies and gentlemen. That's what we're going to talk. First of all, হাদির আর একটা ব্রেকিং নিউজ দিতে চাই, সেটা যেটা আজকে দেওয়া হয় না, সেটা হলো যে হাদির হত্যাকারীকে শনাক্ত করেছেন তারা। নাও এই খবরটা আমি ডিবিসি নিউজে দেখেছি, মানে বলা হচ্ছে যে তারা শনাক্ত করেছেন, বাট তারা শনাক্ত কোথায় করেছেন সেটা জানলাম না, আমরা জানি না এখন পর্যন্ত এটা কি ভারতে করেছেন নাকি বাংলাদেশে করেছেন। বাট ইন টার্মস অফ লজিক বা আপনার যদি বলি যে পলিটিক্যাল ফ্রেজ, সেটা বলা হয় শনাক্ত ও মানে বোঝায়, মানে আমরা তাকে ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারা আমরা বুঝতে পেরেছি সে কোথায় আছে, অর্থাৎ উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য বাংলাদেশি গভর্নমেন্ট। সো ইট ডাজন্ট রেফার টু ফরেন পজিশন। যদি আমি বলি এটা আমার মানে অ্যানালাইসিস না, এটা ভিন্ন হতে পারে, যেহেতু আমরা এটা তৈরি করি না বা আমরা এখানে জড়িত না, বা ওই সিক্রেটিভ মানে ইনফরমেশন আমরা জানার আসলে ওই অর্থে তেমন সুযোগ নাই, যদিও যারা জানেন তারা তো বলছেন না বা বলবেন না তাদের সাথে। কিন্তু এটা হচ্ছে যে আমরা এখন শুনতে পারলাম যে তাকে তারা শনাক্ত করেছেন। বিদেশে হলে শনাক্তের শব্দ আসে থেকে, এটা তো আসার কথা না, কিন্তু যেহেতু তারা বলেছেন শনাক্ত করেছেন, ধরে নিতে পারি যে এটা আসলে বদলুক বলি না, এই মানে মার্ডারার বা হত্যাকারী বা খুনি সন্ত্রাসী আপনার সে আপনার মানবতা বিরোধী অপরাধের অন্যতম সহযোগী, যেহেতু সে পার্ট অফ আওয়ামী লীগ, সে বাংলাদেশের কোথাও লুকিয়ে আছে। এবং এটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম, দেখুন গতকালকে কিন্তু লাইভ যারা দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি বলেছিলাম না যে আমি এই যে লেসপেন্সার্সদের আচার ব্যবহার দেখে মনে করি দিস গাই স্টিল ইন দ্য হাইড আউট অফ বাংলাদেশ। আমি এটা বলেছিলাম গতকালকে, দেখেছেন কিনা আপনারা সেটা নিশ্চয়ই, আপনারা যদি যারা লাইভে ছিলেন গতকালকে নিশ্চয়ই দেখেছেন আপনারা। তো আজকে দেখলাম যে এই কথাটা আসছে। এটা এখন প্রশ্ন হলো, এটা কি মানে ডিবিসি নিউজের মানে ধরেন এডিটের কোনো কিছু আনোয়ার টিভির মতো? আই ডোন্ট থিংক সো। এটা রিয়েল নিউজ। তারা বলছেন লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। আমরা চাই তাকে জীবিত উদ্ধার, আমরা জানতে চাই সে কোথায়, কার মাধ্যমে, কেন, কে তাকে অস্ত্র দিল। 127 কোটি টাকার লেনদেন তার হয়েছে। এবং আজকে সবচেয়ে আশ্চর্যের খবর যেটা এই মুহূর্তে সেটা শুনলাম, সেটা হলো 127 কোটি টাকার যে লেনদেনটা ব্যাংকে হয়েছে, তার নাম ঢাকা ব্যাংক। হিয়ার ইজ এ প্রবলেম। ওয়াই ইট ইজ এ প্রবলেম? বিকজ ঢাকা ব্যাংকের মালিক মির্জা আব্বাস ভাই। সো দিস কুড বি অ্যান ইরিটেটিং সিচুয়েশন ফর হিম, এন্ড ইভেন দো ইউ নো মিন, বাট ওয়াই মানে এই ব্যাংকে এটা স্বাভাবিকভাবেই পারসেপশনের দিক দিয়ে গেলে এটা আমরা মনে করি যে এটা সাসপিশিয়াস, বাট ইট মে নট বি, ইউ নো আই মিন, বাট সামথিং নট রাইট, বিকজ এই ব্যাংকে যদি হয় মানুষ মনে করতে পারে যে এটা মির্জা আব্বাসের ব্যাংক, উনি কি জড়িত আছেন কিনা। দেখুন
হাদিকে হত্যা বা এই কারণে যে আমরা কোনো কিছু রুল আউট করতে পারি না, কিন্তু উনি মনে হচ্ছে যারা বড় বড় প্লেয়ার আওয়ামী লীগ এবং ভারতীয়, কারণ ভারতের সবচেয়ে বড় টার্গেট ভারত বুঝিয়ে দিতে চায়। যে ব্যক্তি বলছে যে ভারতের 7 সিস্টার্সকে ভারতকে নিয়ে টানাটানি করবে, তার পরিণতি এটা একটা রেড সিগন্যাল দেওয়া আমি। এবং ওয়াই উই বিলিভ দ্যাট ইট কুড বি ডান বাই দ্যাম, বিকজ তাদের যে অ্যাগ্রেশন রাইট নাও বা অ্যাগ্রেসিভ মানে মানে সেন্টিমেন্ট রাইট নাও, ফর এক্সাম্পল তারা আপনি দেখেছেন যে কানাডার মতো দেশে, যুক্তরাষ্ট্রের মতো দেশে তারা এই কাজ করতে গিয়ে তারা একটু পিছ পাহন নাই। এটা একটা বিপজ্জনক এবং ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, এবং সিচুয়েশন ইজ বিং পোলারাইজড, আমি অনেস্টলি স্পিকিং ইন জার্মান প্রিটি র্যাপিডলি। সো এটাই হলো আমার বক্তব্য এই জায়গাতে। আচ্ছা, এই খলিলুর রহমান যখন উপদেষ্টা পথে বসেছিল, কিছুদিন পিনাকি দাদা করেছে কিছু ব্যাঙ্গার পরে, আবার তা কি হয়ে যায় বোঝা যায় না। আচ্ছা, তো উপদেষ্টা খলিলুর রহমান সাহেব ওনাকে নিয়ে কিছু কথাবার্তা, কিছু পক্ষে বিপক্ষে বক্তব্য যাবে ডেফিনেটলি, দেয়ার আর মেনি রিজনস ওয়াই, আমি বিশ্বাস করি। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন প্রশ্ন হলো যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আবার বলছি, আপনারা যদি নিয়মিত দেখে থাকেন, যারা নিশ্চয়ই আছেন, আপনারা অনেকেই দেখতে পাচ্ছি, ভেরি ফ্যামিলিয়ার ফেস। আমি কিন্তু বারবার বলছিলাম যে খলিলুর রহমান সাহেবকে, সরি, আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, ভেরি অনেস্ট পারসন, absolutely nice gentleman, but because of the situation right now, the surrounding circumstances and political polarization, এই কারণে উনি না একজন টাফ মানুষ দরকার আমাদের ওই পোস্টে। হি ইজ ডেফিনেটলি গুড জেন্টলম্যান এন্ড অনেস্ট পারসন, বাট এই মুহূর্তে উই নিড আ টাফার মানে লাইক এ টাফেস্ট ইন্ডিভিজুয়াল, এবং দ্যাটস হোয়াট আমরা এই কথাগুলো বলেছিলাম। অবশেষে সেটা হয়েছে, তবে দেরিতে হলে হয়েছে। এখন আমি জানি না এটা কোন পর্যায়ে যাবে, কতটুকু যাবে শেষ পর্যন্ত, তবে নিশ্চিত করে বলতে পারি যে উনার এই পরিবর্তনটা, ওনার এই পজিশনটা পরিবর্তন দরকার ছিল, সেটা হয়তো সরকার করেছেন একটু আগে, বাট nothing can be confirmed because we don't know anything. I mean, or we haven't heard anything officially, ladies and gentlemen. This is like kind of rumors, I mean, in the market or on social media. But let's see what happens. So we are waiting for that to be confirmed. So বাংলাদেশ হাই কমিশনের, এখন আমি আসি যে মূল জায়গাতে, হাদির হত্যাকারী মানে বাংলাদেশে আছে, এটা আমি আবার বলি, আমি এটা মনে করি এই কারণ যে সময়ের ভিতরে থাকে সে দেশ থেকে চলে গেছে বলে বলছেন, সেই সময়ে এই গভর্নমেন্টের অধীনে বা যেখানে লুকানো সব জায়গা তার প্রতি ভালোবাসা এবং এই জায়গাতে আছে, এত সহজে এখান থেকে মানে সে বাংলাদেশ ত্যাগ করেছে বলে আমরা মনে করতে পারি না, আনলেস ইট বিং কনফার্মড বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়ালি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো নিশ্চয়ই সে বাংলাদেশে আছে, কেননা আমি কয়েকটা মানে ঘাটাঘাটি করলাম, কয়েকটা জিনিস করে আমি এদের ভিতরে কোনো ধরনের মানে সে বের হলে কোনো না কোনোভাবে তথ্যটা তারা বোঝানোর চেষ্টা করতো যে আমাদের কমরেড মানে সেফ, এই সেই কোনো কিছু আমি পাই নাই। তাদের যে স্পেন্সার বা স্ট্রে ডগস যারা সোশ্যাল মিডিয়াতে সারাদিন বার্কিং এর পিপল, আমি এখানে একটা জিনিস বলি, গতকালকে বলেছি হাদির, বাই দ্য ওয়ে, দ্যাটস এ ভেরি গুড নিউজ দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অলসো বলে রাখি যে আপনারা না বললে সাবস্ক্রাইব করেন না। দেখুন, এটা আমি বারবার বলতে পারবো না, কারণ আই এম নট দিস টাইপ অফ পারসন, বাট ওয়াই ইউ নিড টু ডু দ্যাট, বিকজ উই নিড টু গ্রো। এবং এটা ডিপেন্ডস করে সাবস্ক্রাইবার বা এই ধরনের বা নোটিফিকেশন দিয়ে রাখলে, ডু ইট, because it doesn't cost you any money, because করতে হবে, so that it can I mean move fast, ladies and gentlemen, that's what it is. Please if it doesn't cost you money to do it. So second thing হলো, আমি আপনাদেরকে বলি, সবচেয়ে আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি দেখলাম, সেটা আমি শেয়ার করতে চাই। সেটা হলো কি, আরে কথাটা মানে এই মন থেকে চলে গেল, এখন মাত্র আসছিল। বাই দ্য ওয়ে, Commonwealth, this is another diplomatic victory for Bangladesh, for example, or Hadi's dynasty, for example. Commonwealth Secretary General Shuk Barta expressed her condolences, deep condolences to his death. So আমি মনে করি এটা আরো একটা গ্রেট নিউজ, অর্থাৎ Commonwealth Secretary General বা Commonwealth অফিস থেকে হাদির জন্য। Just think the scale of recognition, ladies and gentlemen, across the globe and across the board, সব জায়গাতে। এবং আজকে দেখলাম আপনারা অথবা কাল না করতে থাকতে পারেন, অস্ট্রেলিয়ার সবচেয়ে ওয়ান অফ দ্য মেইন নিউজ চ্যানেল বা ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার অস্ট্রেলিয়া নিউজ 7, তারও কিন্তু আজকে একটা রিপোর্ট দিয়েছে হাদির উপর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য সবচেয়ে ভালো লাগার খবর আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যত বিদেশি মিডিয়াতে হাদির খবর আমি দেখেছি বা আমি পড়েছি, চেষ্টা করেছি জানার জন্য, নট আ সিঙ্গেল মানে এক্সেপ্ট ইন্ডিয়ান গদি মিডিয়া, বা আমি যদি বলি যে আমাদের মানে গুমূত্র খাওয়া মিডিয়া যারা আছেন, বা আপনার উগ্রবাদী বা ফান্ডামেন্টালিস্ট মিডিয়া, ভারতীয় মিডিয়া ছাড়া পৃথিবীর প্রতিটা মিডিয়ায় হাদির খবরকে এত সুন্দর করে সাবলীল ভাবে রেসপেক্টের সহিত এবং রেকগনিশন করেছে, আনবিলিভেবল। ভারত যথারীতি তারা আমাদের হিরো যারা আছে তাদের দুশমন। মনে রাখবেন, ভারত কোন ব্যক্তিকে যখন পছন্দ করবেন, সে যদি ফেরেশতা হয়, জিব্রাইল আলাইহিস সালাম হন, বুঝে নেবেন জিব্রাইল আলাইহিস সালাম এখন দান্দার মধ্যে জড়িত আছেন। আল্লাহ মাফ করে কথাটা বলা ঠিক না হবে, মানে একটা মানে ডং করে বললাম আর কি। আপনার জিব্রাইল আলাইহিস সালাম কোনোভাবে পার্টিগতভাবে উনি মানে স্পাইগিরিং করতেছেন, মানে বিষয়টা আমি এভাবে বললাম। যদি কোনো ব্যক্তিকে ভারত পছন্দ করে, বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট এই মুহূর্তে, বা তারা যদি পছন্দ করেন কোন ব্যক্তিকে মনে প্রাণে, ভালো সম্পর্ক, ইটস নট এ গুড সাইন ফর বাংলাদেশ, দ্যাট ইজ অলমোস্ট সার্টেন। এবং এটার বিপক্ষে কোনো যুক্তি আপনি দাঁড় করতে পারবেন না এবং আমাকে বোঝাতে পারবেন না, অলমোস্ট 100% শিওর এই ব্যক্তি কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড দিস ওয়ে দ্যাট ওয়ে উইথ দি আমাদের যারা এগ্রেসর আছেন তাদের প্রতি। নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদেরকে, এটা 98% সত্য। আমি 2% ভদ্রতার খাতিরে আমি রেখে দিলাম আপনাদের জন্য, না সবাই তো এভাবে না, এটা বলবেন তো, নো প্রবলেম। ওই 2% ভিতরে আপনি কাউকে আপনার নিয়ে রেখে দিবেন, আপনি এখন এটা নিয়ে মানে আপনি ভেঙে খাইতে থাকেন। কিন্তু বাস্তবতা হলো এটা 1971 পর থেকে আমরা দেখেছি। আমি ধারাবাহিকভাবে যদি আমার সময়গুলো থাকতো, আমি রিসার্চ করে আপনাদেরকে দেখাতাম। লেট মি মেক ইট ক্লিয়ার, ওর লেট
I mean, honestly speaking, let us explain or demonstrate the portrays those individual praised by the Indian government. Who are there? Who are those? This or that way, they were the broker or the agent or something like that, or they did something or compromised their position, I mean, in favor of India. So that's not a good sign. এটা আমি নিশ্চয় করে বলতে পারি। কাউকে তার সমীহ করতো, এজন্য তার প্রশংসা করে ভিতরে, কিন্তু মন থেকে যদি ভারতকে কাউকে পছন্দ করে, it's not your friend, be careful about this gentleman, whoever, I mean, male or female, something not right over there, poison maybe there. So এটা আমরা প্রমাণ করেছে তার প্রতিটা দেখতে। আমি সবচেয়ে আশ্চর্য আজকে 2025 এসে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আপনারা নিশ্চয়ই আশ্চর্য হওয়ার কথা না। এখন আমি যা শুনলাম সেটা হলো আমার দুঃখ লাগে। আমি মোটামুটি সব মানে পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাওয়া মানুষ, ইভেন আমার ব্যাচেলর ডিগ্রি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এটা বলে রাখি আপনাদেরকে, এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট সবকিছু, মানে ফার্স্ট ডিভিশন লিস্ট। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে পড়ালেখা করলাম, বুদ্ধিজীবী দিবসে পাকিস্তান মেরে একদম হুতাই দিছে, নোয়াখালী ভাষায়, হ্যাঁ তাই হুতাই দিছে একদম, বুঝছেন, নোয়াখালী ভাষায় যেটাকে আমরা বলি। অথচ দেখেন কি মিথ্যা মানে পড়ালেখা করেছি, কেন এত কষ্ট করলাম, দুঃখটা কার কাছে বলবো, এত কষ্ট করে, মানে বিশেষ করে আমি কিন্তু মানে পৌরনীতি এগুলো খুব ভালো মার্ক পাইতো সবসময়, ভেরি নাইস, বুঝছেন, এক্সেলেন্ট, এগুলো সবসময় আমার ছিল, মানে বুঝছেন। এবং আমরা আমাদের মানে ইংরেজি অনার্সে যারা পড়েছেন 98 পরে পাশ করে, মানে 2000 মেট্রিক মানে ইন্টারমিডিয়েট পাশ করে যারা, তখন প্রথম সিলেবাস আছে ইংরেজির, সেখানেও কিন্তু আপনার মানে মানে পলিটিক্যাল সায়েন্সের একটা সাবজেক্ট আছে, ইউ ক্যান, আই মিন ভেরি নাইস। সো আমি এই যে আমরা ইতিহাসটা পড়লাম, ওয়াই বুদ্ধি যখন পাকিস্তান চলে যাচ্ছে, 16 ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা করা হবে, সেই প্রাককালে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী নিধন বা হত্যা করে পাকিস্তান শেষ প্যারাটা ঢুকে দিয়েছে, দেখেন ভাষাগুলা, এটা পড়েছি আমরা। কিন্তু আমরা এখন কি জানলাম, নট এ সিঙ্গেল বুদ্ধিজীবী বা ইন্টেলেকচুয়াল ইন্ডিভিজুয়াল মার্ডার বাই পাকিস্তান, অল আর ডান বাই ইন্ডিয়া। ওয়াও, can you believe it, ladies and gentlemen? এটা আমাদেরকে জানতে হবে, রাইট? এটা কি জানতে হবে আমাদেরকে, বলেন। এখন আমরা এই মিথ্যা পড়ালেখা করে যে আসলাম, এটা কোন কথা ভাই, আপনারা বলেন তো আমাদেরকে। আচ্ছা, সো এটা সবচেয়ে বড় বাস্তবতা, মানে আমরা এই যে পজিশনে মানে পড়ালেখা করলাম, কেন পড়লাম এগুলো, আমাদেরকে মিথ্যা পড়ানো হলো, এটা কোনো কথা? যারা পড়িয়েছেন এদেরকে কিভাবে আমরা ক্ষমা করবো, এত কষ্ট করে পড়ালেখা করেছি, বুঝলেন তো। আমি যেমন প্রাইভেট করে নিই, আচ্ছা এখানে বিফ বা পর্ক আমরা আপাতত এটা বন্ধ রাখি, যদি কেউ পর্ক বলে আপনারা মানে বিফ বলবেন, আর আশা করি তারা বলবেন না। আর এখানে আমাকে বলা হয়েছে, আমি আপনাদেরকে বলি, আমি তো এই ধরনের ইসলাম করি না কখনোই, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আই ডু রেসপেক্ট অল দ্য রিলিজিয়নস, every religion, even the religion that do not support my religion too, because it is practicing your religion, বা মানে আমি যদি বলি যে রিলিজিয়াস মানে লিবার্টি ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল রাইটস, এটা কোনো ধরনের কোনো দেশের সংবিধান আর এই নাই। সো ভারতের এই যে অনেকে আছেন আমি দেখতেছি আপনারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং বাই দ্য ওয়ে ফ্রম ইন্ডিয়া। সো ওয়ান থিং ইজ, রিলিজিয়ন ইজ এন ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল রাইট, ডু নট ভায়োলেট দিস রাইট হোয়াটসোএভার। বাংলাদেশে এই যে কিছুদিন আগে দীপুকে হত্যা করা হয়েছে, মানে মানে হিন্দু ছেলেটা, যখন আমরা প্রতিবাদ করে যাচ্ছি, আজকেও করতেছি, এটা কিন্তু প্রমাণ হয়েছে ধর্মের দোহাই দিয়ে, আসলে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তার ব্যক্তিগত রেশারেশি, এটা একটা বিরাট বড় প্রবলেম। আমি মনে করি সরকার আইন করা দরকার, এনিওয়ান কোন ধর্ম নিয়ে কোনো মন্তব্য করেছে, আমার ধর্ম নিয়েই কেউ হাত তুলতে পারবেন না, তাকে পুলিশে দিবেন, এটা হচ্ছে সব, এটা আইন করা দরকার এই মুহূর্তে, কেননা এটা করে বিভিন্ন ধরনের বদনাম আমাদের বিরুদ্ধে ছাপানো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সে করেছে। আর যারা এটা করেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলাম ধর্ম কি কেউ আমাদের প্রফেটকে নিয়ে লিখলেই ইসলাম ধর্ম শেষ হয়ে গেল? এটা কিছু আছে ধর্ম পৃথিবীর এর চেয়ে বড়, মানে আপনি আমাকে বলেন তো, এতটা মানে ওয়েল ডকুমেন্টেড মানে আপনার রিলিজন কয়টা আছে, রাইট? এই ধর্মে কেউ কিছু লিখলেই ধর্ম শেষ হয়ে যাবে, চলে যাবে, প্লিজ ডু নট ডু দ্যাট, এটা একটা বদনাম দেশের জন্য, উই শুড নট ডু দ্যাট। আর কেউ লিখলেই তাকে মেরে ফেলতে হবে, এই অধিকার আপনাকে মেরে ফেলা, আপনি তাকে মেরে ফেলবেন তাহলে একটা অপরাধের কারণে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? ইট শুড বি অ্যালাউড ইন বাংলাদেশ, এটা জন্য কঠোর আইন দরকার, কারণ ভারতীয় শেখ হাসিনা যে এটা করবে, আর অনেকগুলো ঘটনা এটা ঘটবে, দিস ইজ নট দ্য মানে এন্ড অফ দ্য স্টোরি। মেনি বাংলাদেশকে ডিফেম করার জন্য, আর যে কখন কি করে বসে ভারত বা মানে আওয়ামী ফেসিস্ট, বিকজ লটস অফ মানি, লুটের টাকা আছে, এটা দিয়ে আমরা কেউ জানি না। এটা আমি আতঙ্কিত এই কারণেই, এই জন্য আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা টাফ দরকার, একদম ওই যে মানে হাদি ভাই বলেছিল, একদম সিরে ফেলতে হবে এইভাবে। যদি কোনো দেশবিরোধী চক্রান্ত ষড়যন্ত্রকারী যারা আছেন, 22 কোটি 20 কোটি মানুষকে, 21 কোটি মানুষকে, 18 কোটি বলে ধরি, 18 কোটি যেটা অফিসিয়াল, যারা ডিফেম করতে চায়, নো মার্সি, ইউ উইল বি পট টু জাস্টিস, দ্যাটস আওয়ার লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে বলে রাখি, সো আজকে দেখেন, আজকে ভারতের, গতকালকে বলছিলাম, ভারতের ভিসা সেন্টারগুলো উগ্র হিন্দু মানে যারা আছেন, ফান্ডামেন্টালিস্ট যারা আছেন, তারা অ্যাটাক করার চেষ্টা করেছেন, এবং আমি ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করতেছিলাম তখন। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে আমি বলি, এই যে ভিডিও এখানে আছে আমার কাছে, আপনারা হয়তো দেখতে পারেন, ইফ ইউ লুক এট দ্য ফেসেস, খুবই মানে লেখাপড়া নাই একদম, মানে যে হিন্দু যারা আছেন তারা বুঝায়, দেখলেই বুঝতে পারবেন আপনারা, মানে দ্য ওয়ার্স্ট অফ ইন্ডিয়া ওর হিন্দুস, দিস ইন্ডিভিজুয়ালস, তারা এখানে আসছে লেখাপড়া করা, জানাশোনা। ইফ ইউ লুক এট দ্য ফেস, নট আ সিঙ্গেল হিন্দু ইজ ওভার দেয়ার, ওই যে নোংরা গোয়ার, লেখাপড়া নাই একদম, মানে এক ধরনের জানোয়ার টাইপের মানুষ আছে না, প্রতি ধর্মের ভিতরে জানোয়ার টাইপের মানুষ থাকে, ইসলাম ধর্মীয় আছে, খ্রিস্টানিটি সব জায়গাতে আছে, টেস্ট টাইপ অফ পারসন, এবং এরাই মূলত বিজেপি করে থাকে, জানেন তো আপনারা। বিজেপি বা আরএসএস এর সদস্য যারা, লেখাপড়া করা খুব কম, প্রচন্ড মানে
আপনাদের কুসংস্কার বা সুপারস্টিডিয়াস যারা আছে, কুসংস্কারে বিশ্বাস করে, এই ধরনের লোকরা কিন্তু বিজেপি বা আরএসএস এর সদস্য বা আরএসএস করে থাকে, তারা এখনো মনে করে। আমি গতকালকে আমি দুইটা জিনিস দেখেছিলাম যে আপনার এই যে বললাম না যে যে কেন আপনি মানে মানে এই গরু বিফ খেতে পারবেন না, বিকজ বিফ টপ লেভেলের হিন্দু যারা আছে তারা বিফ খায়, কিন্তু দলিত বর্ণ যারা আছে ফারিয়া তাদেরকে বলা হয় যে এটা খাওয়া যাবে না। মূলত তারা চায় না এরা খাক। এবং আমি আজকে ভারতের যারা নিম্ন বর্ণের হিন্দু আছেন, আপনারা আমাদের ভাই, ইউ গাইজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এই যে শ্রেণী যে আপনাদের ভারতে দেখতেছেন, এলিট শ্রেণী, এটা আপনাদের বিরুদ্ধে, কিন্তু মাথায় রাখবেন এরা আপনাদের বিরুদ্ধে, এরা আপনাদেরকে ব্যবহার করে চুষে খাচ্ছে আপনাদেরকে। সবাই বিশ্বাস করেন। আমি যে আমেরিকাতে বা মানে ইংল্যান্ডেও আসছিলাম, যারা ভারতীয় যারা আছে এরা কিন্তু কয়জন মানুষ কলকাতার, কয়জন মানুষ আসামের আছে আমার দেখান তো, কয়জন মানুষ আছে উত্তরপ্রদেশ, সবই তো আমি দেখি টপ লেভেলের মুম্বাই দিল্লি থেকে আসা হিন্দু যারা আছে এরা, আর হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান পার্টিকুলারলি যারা ওই যে আপনার ওই যে কি বলে জায়গাটার নাম, এখানের প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এরা বাকি তো নাই কেউ। এত কোটি মানুষের ভিতর কয়জন হিন্দু যারা আছেন এরা, তো এটা হচ্ছে আপনাদেরকে মানে শোষণ করে খাওয়ার একটা পদ্ধতি। প্লিজ এডুকেট ইউরসেলফ, মানে এডুকেট ইউর চিলড্রেন সো দ্যাট দে ক্যান এক্সপ্লয়েট ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। ভারতের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা আমি আপনাদেরকে বলি, আপনারা এদের কথা খান দিবেন না। এরা আপনাদেরকে মানে বাংলাদেশে যারা রাজনীতিবিদরা দেখেন না আজকে, আচ্ছা সবচেয়ে আরো একটা জিনিস দেখেন না, তারা তাদের সন্তানরা, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি ভারতের হন, হিন্দু হন, মনে রাখবেন ওই আমার যে বক্তব্যটা দিচ্ছি ওটা আপনার জন্য প্রযোজ্য, কিন্তু ডাজন্ট ম্যাটার ইউ আর হিন্দু অর ইন্ডিয়ান, আই ডোন্ট কেয়ার, উই আর সেম অন সেম পেজ। কিভাবে আমি আপনাদেরকে বলি, খেয়াল করে দেখবেন আপনি, আমাদের দেশের পলিটিশিয়ান আছে না, পারিবারিকভাবে তারা চায় তাদের দাদা ছিলেন যেহেতু অমুক নেতা এমপি হয়েছেন, ছেলেও এমপি হবে, বাই এমপি হবে, এর বাহিরে আর এমপি আর মন্ত্রী যাবে না। তারাই ঘুরে ফিরে ওই মানে ওই সার্কেলের ভিতরে থাকতে হবে সবাই। এটা তাদের পরিকল্পনা এবং চিন্তা চেতনা বিশ্বাস করে তারা। হাদিস ছিল সেটাকে মানে আমরা তো করেছি, আমরা তো শুরু করেছি এটা ডেফিনেটলি ওই মানে ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে, মানে পলিটিক্যাল মানে ডাইরেক্টলি আমার দাদা এমপি ছিলেন, বাবা এখান থেকে এর বাইরে থেকে উঠে হাদিরা বা নতুন প্রজন্মের জেনজিরা এটাকে চ্যালেঞ্জ করেছে, যারা দে ডোন্ট লাইক ইট। আপনি দেখবেন এরা জনজিকে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না? বিকজ এই যে সাম্রাজ্যবাদ, এই পলিটিক্যাল সাম্রাজ্যবাদ যেটা বাংলাদেশে, এটাকে পিষ্ট করে ফেলার জন্য নতুন জেনারেশন উঠে জেগেছে। এটা দে ডোন্ট লাইক ইট। তারা মনে করে আরে আমি এমপি ছিলাম 3 বছর আগে, আমি মন্ত্রী ছিলাম, এই হাদি কি হবে এখন এমপি হবে? এটা কি ধরনের কথাবার্তা? আপনি কি কখনো কাউন্সিলর হয়েছেন? এমপি যে হবেন আপনি? দেখেন প্রশ্নটা শুনেন, এই প্রশ্নটা শুনলে বোঝা যায় যে এই যে অ্যাগ্রেসিভ মানে মনোভাব, আমি হবো। আপনি তো ছিলেন 54 বছর ধরে, আপনি তো ছিলেন 54 বছরে, কি সিরিয়াসেন আপনারা? কি সিরিয়াসেন আপনারা? দেশটাকে মানে লুটপাট করেছেন, দেশের কোনো প্রতিষ্ঠান দাঁড় করার নাই। 54 বছর পরে এসে ডক্টর ইউনূস বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হয়। ডক্টর ইউনূস ইজ sarcastic, nothing wrong with that because he has done his job, he didn't. How dare you can talk about this stuff, because you don't do anything for the people of Bangladesh. You exploited every system and everything for your generations and for your personal gain. You don't do anything for the people of Bangladesh. That's the bottom line, right? And নাহলে 54 বছর পরে এসে why আমাদের মানে বিচার বিভাগের স্বাধীনতা ডক্টর ইউনূস কেন করবে? লজ্জা লাগে না আপনাদের? Don't you feel shame for it? Right? You should be ashamed of yourself because it just is unbelievable, ladies and gentlemen. Right? এখন আপনি আমাকে বলেন উনারা সেটা কেন করতে হবে? আজকে আমি 54 বছর পরে আমার ভোটের এই যে আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে কিনা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা কেউ জানে না। কেন আমরা বলেন এটা কেন হবে? 54 বছরের তন্ত্রকে ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা হওয়ার কথা না? কই পেরেছেন আপনারা? এটা বাংলাদেশের মানুষকে দিতে দেন নাই। আপনারা দেন নাই, তাহলে আপনার কিসের অধিকার? আপনার কে? এই যে আপনাদের মানে অদ্ভুতপূর্ণ কথাবার্তা এবং মানে সাদা পাঞ্জাবি এবং কালো কোট পরে এসে আপনি নেতা, আর আপনার নেতৃত্বের নামে যা করেন পৃথিবীর কোথাও এমন জঘন্যতম রাজনৈতিক বিহেভিয়ার নাই। আজকে আমি এটা বলি, আমি কনস্ট্রাকটিভ মানে আমি আই লাইক দিস গাই দিস ওয়ে দ্যাট ওয়ে। তারপরে আমি বলি আজকে ইসরাকের একটা জিনিস দেখলাম, ইঞ্জিনিয়ার ইসরাক ভাই, আজকে যে আপনি গেলেন ধরেন শহীদ জিয়ার মাজারে, আপনি যে কাজটা করেছেন আমি হলে তো ঘুমাতে পারতাম না এই লজ্জায়। কি করলেন আপনি এগুলা? এটা কোন কথা? আপনি যে করলেন আপনাকে সামনে আসতেই হবে। মানে দইরা এ আপনার দলের নেতা না, ওই আপনার দলের কর্মী না, সে সামনে আসছে, আপনি পরে আসছেন, সে আগে আসছে, নেতার সামনে বসেছে, এটা মানে আপনাকে আসতেই হবে কেন? আপনি তো নেতা যারা এরা আপলিফট পিপল, তারা মানুষকে পিছনে দেয় না, তার সামনে দেয়, সবার আগে দেয়, ভালো কাজের সামনে দেয়, এগিয়ে যায় মানুষ। আর যখন টাফ সময় আসে তারা সামনে থাকে। এই সময়ে আপনাকে সামনে থাকতে হবে। সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, মানে আপনার ইশরাক ভাই সারা বাংলাদেশের মানুষ চেনে, সারা পৃথিবীর মানুষ চেনে, যারা সোশ্যাল মিডিয়াতে আছে, রাজনীতিতে যারা খোঁজ রাখে, আপনাকে চিনে, তারা আপনার বাবাকে তো চিনে, রাইট? আপনাকে কেন এই লজ্জা দিতে হলো? আপনাকে আপনার পরিবারের জন্য লজ্জা নিয়ে আসলেন কেন? আপনি মানে বিএনপির জন্য লজ্জা নিয়ে আসলেন, এটা আমার বলেন। এবং মানুষের কমেন্টস করেছে ওই পোস্টে, আশ্চর্য ঘটনা, একজন লিখছে যে যাই হোক মানে সে তো সামনে আসতে পেরেছে, ফটো তো উঠে গেছে, এটাই তো এনাফ। বা একজন মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট লিখেছে, তিনি বলছেন এই লোক হবে ঢাকার মেয়র। দেখেন মানে এটার এই যে এই লোক হবে ঢাকার মেয়র, এটা অর্থটা বলছেন, এটা একটা মারাত্মক একটা মানে কমেন্ট। কিন্তু এরপরে বলছে ভাগ্য ভালো যে শেখ জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়ার মানে লেখছে মানে কবরের দেয়াল ভাঙ্গেনি। এটা তো কোনো শিষ্টাচার না। এবং আমি তো লজ্জা লাগবে আমার, আমি যদি ওই জায়গাতে থাকতাম যে একজন মানুষ আপনার আগে আসছে, সে এসে রিজভী সাহেবের কাছাকাছি বসেছে, আপনি দেখেন, আপনি তাকে সম্মান দিবেন, সেটা আপনার আগে আসছে,
আপনি এটা করবেন না? আপনি তাকে সিরে মেরে এসে আবার হাসি দেন। That is shameless, bro. I am sorry, I have to tell you that. This is an act of shameless people. You shouldn't do that. আমরা আপনার কাছ থেকে এটা আশা করি না, কেন জানেন? আমরা আপনাকে জেনজি মনে করি। আপনি যদি একই দাঁচের হন, আপনি দেখেন সবাই আপনাকে চেনে, আপনি আত্মরা দিয়ে বলতেন আমি ইশরাক পিছনে আছি, আপনার সবাই সামনে থাকেন, বলতে পারলেন না? এতে কি আপনি নেতা থেকে বিচ্যুতি করতো? মানে আপনার কি পোস্ট থেকে বিচ্যুতি করতো? আপনি কি মানে খারাপ হয়ে যেতেন? মানে আপনার কি মানুষ বলতো এই তো নেতা নাই, সামনে নাই? You have to get out of this mindset, bro. This is a failed mindset, political mindset. Failed, absolutely failed mindset. Get out of this mindset. That's what this is what I don't like. এজন্য আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, কারণ I don't like that. যারা আগে আসছে তারা আগে থাকবে। হ্যাঁ, এখন ধরেন বেগম খালেদা জি আসছেন পরে, এর মানে কি উনি পিছনে থাকবেন না? ওই ক্ষেত্রে ডিফারেন্ট। সিনিয়র যারা আছেন আপনি তাদেরকে দিলেন, I understand, but he's a young gentleman. না এখন যদি ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আসতেন, তাহলে বলতে আপনার সামনে, এটা তো নেতা কর্মীর উচিত ছিল তাকে মানে সামনে দিয়ে আসা। এই আপনি আসেন, নেতা আসছেন, সুন্দর একটা, আমি কেন ওটা জামাত ইসলামে দেখি না? Why I don't see that in this type of মানে odd and weird behavior in জামায়াত ইসলামী? Why? এখন আপনি বলবেন, এটা বলবেন উনি জামাত ইসলামের গুপ্ত দালাল, উনি জামাত ইসলাম করে, মানে যে কেউ বললে এটা বললে তো কোনো সমস্যা না। এইভাবে আপনারা মানে একটা মানে ব্র্যান্ডিং করার চেষ্টা করেন। আপনি আমাকে বলেন আমরা কেন এগুলো জামাত ইসলামে দেখি না ভাই? Why? আপনি আমার বলেন আমরা জামাত ইসলামী এগুলো কেন দেখি না? তারও তো রাজনীতি, তাদের তো এত লোক আসে না? আপনি দেখছেন তো কি পরিমাণ লোক তারা যখন যায়, তাদের এখানে এগুলো নাই, আপনাদের এখানে কেন? কেন একটা অনুষ্ঠানে গেলে বিরিয়ানি নিয়ে মারামারি হবে, চেয়ার ভাঙ্গাভাঙ্গি হবে? When you can, I mean, get out of this mess, right? কখন আপনি বেরোতে পারবেন এখান থেকে? আপনি বলেন আমারে এগুলো কেন হবে? এগুলো তো লজ্জা। এবং আমরা, আপনারা জানেন না, আপনার আমাদের মানুষ মতো যারা নতুন প্রজন্ম কি ধরনের হাসাহাসি করে আপনাদেরকে নিয়ে, মানে আপনাদের মানে হাসি দিয়ে, এই যে আমাদের হাসাহাসি করে এগুলো নিয়ে, এতে মরে যাওয়া উচিত এগুলো আপনার দেখার পরে। মানে দেখাচ্ছে মানে হাসাহাসি মানে কি? তুচ্ছ তাচ্ছিলের হাসি, বিশ্বাস করবেন, অগ্রহণযোগ্য হাসি এগুলা। মানে আপনারা যেগুলো করতে পারেন, আপনি আসছেন যেভাবে আসলেন, এটা কি কোনো রাজনৈতিক নেতার পরিচয়? এটা কি কোনো রাজনৈতিক মানে সুস্থ প্রজ্ঞাবান আত্মমর্যাদাপূর্ণ কোন রাজনৈতিক নেতৃত্ব এটা করতে পারে কিনা আমার বলেন? আপনি এটা করা উচিত? আপনি যদি এখন কেউ যদি বলে যে যারা একটা মাজার এসে মানে জিয়ারত করতে আসছে সেখানে শৃঙ্খলা রাখতে পারে না, এই লোকরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারা কিভাবে সেই শৃঙ্খলা, রাষ্ট্রের শৃঙ্খলা আনবে? That's a big question. And how you can defy that question? Very solid and legitimate question if someone can ask. I'm asking you because I like you, all of you. But it has to be, this constructive criticism got to be done. I mean, everyone cannot shut them out. Otherwise it's going to be a disaster for like Awami League. Someone got to come forward. I'm telling you. Yes, I'm telling you. It's a shame. We need to, listen, it has to be changed, bro. নতুন প্রজন্মকে রাজনীতিতে আনতে গেলে আপনাদের পাশাপাশি it has to be changed. এই যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন হলে এই নির্বাচনে কেন মানে বড় ডুবেল? They don't like this kind of stuff. এটা পছন্দ করে না। লেখাপড়া করেছে নতুন প্রজন্মের মানুষ, উইয়ার্ড। ওটা বিজেপিতে পাবেন ভারতের, ওইখানে গিয়ে আপনি পাবেন, দেখেন এগুলো যে করে এনিমেলে এক একটা, দ্যাটস দ্য সেম থিং। নো, ইট হ্যাজ টু বি চেঞ্জড। আপনারা যদি মানুষকে দেখাতে পারেন, মাজার জিয়ারতে গিয়ে শৃঙ্খলা দেখাতে পারেন না, তাহলে রাষ্ট্র ব্যবস্থায় বা প্রতিষ্ঠানের যখন কর্ণধার থাকবেন, হেড অফ কোন ইনস্টিটিউশনে থাকবেন, সেই অনুষ্ঠানে সেই শৃঙ্খলা কিভাবে আপনি আনবেন? দিস ইজ এ $1 million question, $1 million question. Yes, it is. বিগেস্ট কোয়েশ্চন। এটা কেন করবেন? এবং এটা তো ধরে আসছে, মিছিলে গেলে মারামারি, চেয়ারে বসে নিয়ে মারামারি, এটা নিয়ে মারামারি, নমিনেশন দাখিল করতে গেছে সেখানেও মারামারি। ওয়াই? কিসের জন্য এত আক্রোশ একে অপরের প্রতি, এত উত্তেজনা কেন? কিসের জন্য? মানে সম্পদ চলে যাচ্ছে, টাকা পয়সা চলে যাচ্ছে, কে কিভাবে আনবেন দেখাই তবে না, তার সাথে আপনার ছবিতে আছেন। আই আন্ডারস্ট্যান্ড, ইট ইজ ভেরি ভাইটাল একটা জিনিস, বাট এটা কেন যারা আছে তারা কেন করতে পারে না যে সবাই ছবি তুলতে চায়? ওয়াই নট? মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান সাহেব উনি আসছেন, ওনার সাথে ছবি যারা নেতাকর্মী আছে তুলতেই যদি চায়, নাথিং রং উইথ দ্যাট, বাট নট ইটস নট পসিবল উইথ এভরিওয়ান। বাট কিছু মানুষকে শৃঙ্খলাভাবে কেন দেওয়া গেল না? এই যে মাদার জিয়ারত করতে আসছেন আপনারা 3টা গ্রুপে আসলেন না, 2 মিনিট প্রতিসভার জন্য। আপনি রিজভী সাহেবের নেতৃত্বে আসবেন 200 জন, এরপরে জনের নেতৃত্বে আসবেন আর 300 জন, এরপরে সবাই আসলেন, একে পরে চলে গেলেন। It's just 5 minutes job, but you can't do that. Why? 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 বলেন আপনি আমারে বলেন, why is your, আচ্ছা, সো আপনি আমারে বলেন কেন, মানে কেন আপনি পারেন না এটা ঠিক করতে? এটা একটা লজ্জার ব্যাপার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি যদি বলি যে জামাত ইসলামী তারা যখন করে, তারা তো এখানে যায়, ফুল দিতে যায়, ফুল নিতে যায়, they don't have this problem. Why do you have this problem? This is the biggest question. We need to talk about that. Now, let's move on to the next one. এখন আপনার ওয়াশিংটন পোস্টে আজকে যে আপনার আর্টিকেল যারা লিখেছে, সেটাতে তারা লিখেছে যে আপনার মানে ভারতকে মানে ফেলে প্রেসিডেন্ট ট্রাম্প সাউথ ইস্ট এশিয়াতে তার যে পলিসি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পাকিস্তানকে কেন বেছে নিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো পাকিস্তানের এয়ারফোর্সের ভূয়সী প্রশংসা করেছে ওয়াশিংটন পোস্ট, আমেরিকান আপনার যারা সব করেছে যে যুদ্ধের সময় পরবর্তী সময়ে হাইলি প্রেজড বাই দি আমেরিকান মিডিয়া, আমরা দেখেছি সেটা, এবং তারা করেছে। এবং এখন তারা মনে করে তারা এই মুহূর্তে মানে আমেরিকান বা পশ্চিম মিডিয়া যারা আছে যে এই দেশের সবচেয়ে সুপার পাওয়ার
এই মুহূর্তে পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের আর্মি এই মুহূর্তে টোটাল কন্ট্রোল আছে পাকিস্তানের, মানে টোটাল কন্ট্রোল তারা নিয়ে গেছে, যে কন্ট্রোলটা মানে 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 যে ডিকে হয়েছিল ইমরান খানের, মানে যেটাকে আমরা বলি ইরোশন অফ কন্ট্রোলিং পাওয়ার, সেটা হয়েছিল মানে ইমরান খান থাকতে, সেটা থেকে তারা বাউন্স ব্যাক করে টোটাল কন্ট্রোল নিয়েছে পাকিস্তানের আপনার মানে সেনাবাহিনী, যে কারণে বিদেশেও এখন আর ইমরান খানের পক্ষে আগের মতো স্লোগান, আগের মতো আপনি দেখেন 17 বছর জেল দিয়ে দিল তার কিছুদিন আগে ইমরান খানকে। আমরা কোনো উই হ্যাভেন্ট হার্ড এনিথিং লাইক এনি লাউড নয়েজ অর ভয়েস, মানে আমি ইন ফেভার অফ আপনার ইমরান খান, দিস ইজ এ বিগ ডিল। আচ্ছা, সো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে তাদের এই যে রাইজ অফ অনার্স স্পিকিং পাকিস্তান মিলিটারি, ইটস অ্যান আনপ্রেসিডেন্টেড রাইজ, যেখানে বলা হয়েছিল একটা সময় জাস্ট গ্রাফ ইজ ডাউনগ্রেডেড, সেইটাতে আপওয়ার্ড হয়েছে ট্রেন্ড, এবং কোথায় যাচ্ছে পাকিস্তানের মিলিটারি, যেখানে মানে মধ্যপ্রাচ্যের মোস্ট পাওয়ারফুল তেল সমৃদ্ধ দেশ মনে করে তাদের অস্তিত্বের জন্য পাকিস্তানের সাথে মিলিটারি অ্যালায়েন্স বা মানে এগ্রিমেন্টটা মাছ নিডেড, এন্ড দে হ্যাভ ডান ইট। There are many other countries that are waiting and they're thinking about it, and discussion behind the scenes being taken place right now. This is anything can happen. Think about it. এবং যুক্তরাষ্ট্রের সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে পাকিস্তানের এই মুহূর্তে to apply or to implement his personal policies over Southeast Asia. That's a great achievement for Pakistan politicians and military, because আমরা দেখেছি বিগত অনেক দিন থেকে এবং অনেক কিছু ঘটে, পাকিস্তান এখন আনবিলিভেবল। আজকে দেখেন এই যে বিভিন্ন বিষয় আছে প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, পাকিস্তানকে উনি আলাদা করে রেখেছেন তার পলিসির কারণে। সো দিস ইজ এ গ্রেট নিউজ। এটা নিয়ে আমি মনে করি আমাদের একটা ডিটেলস আলোচনা একজন মানে হওয়া দরকার আপনাদের সবার সাথে সাথে। বাট সেকেন্ড হলো দিল্লির যে আমি এই ক্লিপটা একটু দেখাই আপনাদেরকে, আপনারা দেখতে চাইছিলেন, দেখেন। मात्रा में लोग आज यहाँ दिल्ली में एकत्रित हुए हैं बांग्लादेश के प्रति नाराजगी जताने के लिए। श्रेया, इनकी मांगे क्या है, क्योंकि इनका प्रदर्शन तो चल ही रहा है, ये एक सिंबॉलिक तौर पर कर रहे हैं या कोई ज्ञापन सौंपेंगे, सरकार से क्या चाहते हैं और इनकी क्या इरादे, आगे कितने ऐसे प्रदर्शन करने की योजना? আচ্ছা, জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিচ্ছেন এখানে এসে। তো প্রশ্ন হলো জয় শ্রীরাম আপনি দিবেন, তো এটা কোনো এই দেখেন আরেকটা মূর্খ এবং অশিক্ষিত জঘন্য জানোয়ারদের আরো একটা মানে স্বভাব সেখানে আমি আপনাকে বলি, এই যে কাজগুলো করতেছে রীতিমতো মধ্যযুগীয় প্রাণীদের চেয়েও মানে ভয়ঙ্কর খারাপ ব্যবহার। সব জায়গাতে এসে জয় শ্রীরাম, ওয়াই ইউ হ্যাভ টু ডু দ্যাট? ইটস নট নেসেসারি এট অল। জয় শ্রীরাম মানে কি? জয় শ্রীরাম কি মানে হিন্দু ধর্মের মানে এই যে সনাতনী ধর্মের কোনো স্লোগান না। তারপরে তারা এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে, জয় শ্রীরাম দিতে হবে প্রত্যেকটা জায়গাতে। মুসলমান দেখলো তারা আটকে বলে আপনি জয় শ্রীরাম দেন, এটা কোনো কথা? এবং সারা পৃথিবীতে এটা মানে ছড়াচ্ছে আমেরিকা মানে ভারতীয় মানে উগ্র হিন্দুদের, বর্তমান যাদেরকে জঙ্গি বলা হয়, হিন্দু জঙ্গি যাদেরকে আমরা বলা হচ্ছে, তারা এই আনবিলিভেবল। এবং এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর এন্টায়ার রিজন। এটা মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা সুস্পষ্টভাবে বলেছে, ভারতীয় এই যে উগ্রবাদ হিন্দু মানে উগ্রবাদ যেটা আছে আপনার, এটা ভয়ঙ্কর আকার ধারণ করছেন। ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন ফর দিস এরিয়া এবং ফর এন্টায়ার রিজন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি যে ভারতের বিশেষ করে মোদি নিজেই উনি একজন এভাবে বিশ্বাস করেন, এবং আমি দুঃখ লাগে আমার যে ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন মানুষ, শুধুমাত্র উনি একজন উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী বা মানে একজন কর্ণধার, এই জন্যই। এর বাইরে ওনার কোনো যোগ্যতাই নেই। সারা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ভারতের, এবং বলতে গেলে এক ধরনের ওয়ান ম্যান শো ইন্ডিয়া এই মুহূর্তে আপনার প্রত্যেকটা জায়গাতে সবার সাথে সম্পর্কহীনভাবে বর্তমানে ভারত অবস্থান করেছে। এবং আমি একটা জিনিস বলে রাখি আমি যে আজকে, সেটা হলো যে আমি মানে আপনারা যারা ভারতের আছেন বা আওয়ামী লীগ স্পেন্সার আছেন, আপনারা যারা দেখতেছেন এখানে, আপনাদের জন্য সবচেয়ে বিপজ্জনক ঘটনা হলো হাদিকে আপনারা বলছেন ফান্ডামেন্টালিস্ট হোয়াটএভার, সারা পৃথিবী তাকে মানে রেকগনাইজ করেছে, রেকগনিশন দিয়েছে। এর চেয়ে বড় পরাজয় আপনাদের হতেই পারে না। যে দেশগুলোতে থাকেন সেই দিকে, এবং এখানে সবচেয়ে একটা ভয়ঙ্কর, আমরা যদি ঠিক থাকতে পারি, ঐক্য ধরে রাখতে পারি, আমরা ভারত আমাদের কিছু তো করতে পারবে না। বরং একটা জিনিস তো জানেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা কখনোই করতে পারবে না। কেননা ভারত যদি কখনো যুদ্ধ ঘোষণা করে, there are many countries waiting right now to favor Bangladesh, and it's a catastrophic for India. ইন্ডিয়ার অর্থনীতিটাও এমনভাবে করে ওঠে নাই, কোনো কিছু এভাবে করে ওঠে নাই। সুতরাং ভারতের অথচ মানে বিসাইড বাংলাদেশ ভারতের বিগেস্ট মার্কেট এবং সবচেয়ে বেনিফিটের জায়গা হতে পারে যদি তাদের পলিসিগত এবং এই যে অ্যাগ্রেসিভ মনোভাব বা ন্যূনতম আনএডুকেটেড বা লেখাপড়াহীন যে মানে যে পলিসি, যেগুলো পলিটিক্যাল পলিসি, যদি এখান থেকে ইন্ডিয়া বেরিয়ে আসতে পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, নট দ্য ইন্ডিয়ান পিপল, গতকালকে বলেছি আমরা, তাহলে ইন্ডিয়া কুড বি এ বিগেস্ট পাওয়ার, অনেস্টলি স্পিকিং, দে ক্যান রাইজ এন্ড শাইন। বাট এটা যদি বজায় রাখে, আজকে তারা সবচেয়ে মানে একা। যদি যুক্তরাষ্ট্র এখনো কিছুটা আর চোখে না তাকায়, ভারত মানে অস্তিত্বহীন পড়ার ক্ষমতা আছে রাজনৈতিকভাবে, যেটাকে আমরা বলি আইসোলেটেড, বিকজ দে হ্যাভ নো পাওয়ার, দে হ্যাভ নো ফ্রেন্ড এট অল। I mean, around the world. So this is a big problem. এর মধ্যে কোনো কারণে যদি মধ্যপ্রাচ্য যারা আছে, তারা যদি তাদের পলিসি শিফট করে, if they understood so many stuff right now, I mean compared to 10 years ago, so আরো খারাপ অবস্থান হবে, কেননা তাদের অর্থনীতি কোনো না কোনোভাবে মোট অর্থনীতি মুসলিম ডমিনেন্ট কান্ট্রির সাথে জড়িত। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ইন্ডিয়ার পলিসিটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করে দেখেন আপনারা যদি এগুলো করতে থাকে। এবং এই যে আজকে এই যে বললাম যে আমি যে ফেসবুক এখানে আপনারা দেখলেন চরম লেখাপড়াহীন, উগ্র, এবং আমি যদি বলি যে কুসংস্কারে বিশ্বাস করা, এবং এক ধরনের মানে এদেরকে দিয়েই মানে বর্তমানে তাদের যে টপ লেভেলের হিন্দু যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন, তাদের ফায়দা লুটতেছেন। আমার দুঃখ লাগে এই গরিব মানুষ যারা আছেন তাদের জন্য, তারা আসলে আপনার এটা যে কতটা বিপজ্জনক এটা তাদের জন্য, তাদের পরিবারের জন্য। ওখানে তাদেরকে ইউজ করা হচ্ছে ধর্মীয় বাণী। দেখবেন পৃথিবীতে মুসলমানদের ভিতরে উগ্রবাদ মানে আছে না, অফকোর্স আছে। Fundamentalist Muslims, there are many fundamentalist Muslims around the world. I mean, even ISIS, the terrorist organization. Do you think that is anything they have done is supported by Islam? Not at all.
rather it completely opposite of our religion, but still they claim they are the, you know, these that. So হিন্দু ধর্মের ভিতরে এগুলো প্রত্যেক ধর্মের ভিতরে আছে. This is the biggest concern for, I mean, I think the real Hindu people and also for India, that আমরা মনে করি প্রতিটা জায়গাতে. আচ্ছা, শুড হাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ. আচ্ছা, সো এখন বলি আমি, যারা আছেন আপনারা, হাদির লেগাসি মানে বাংলাদেশের পিপল উই হ্যাভ টু ক্যারি থ্রু, বিকজ মনে রাখবেন হাদু কিন্তু ফান্ডামেন্টাল ছিল না, সে তো সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে প্রতিটা ক্ষেত্রে, শুধু আগ্রাসন বিরোধী, আধিপত্য বিরোধী ছিল, এবং আধিপত্য বিরোধী প্রত্যেকটা বাংলাদেশি মানুষ পাওয়া উচিত বলে আমি মনে করি. এই মুহূর্তে যদি না হয়, আপনার সন্তানকে সেটা শিখিয়ে যাবেন. এটা আমার ভালো লেগেছে, একজন তার সন্তানকে কাঁধে করে নিয়ে এসে বলছেন যে আমি দেখাতে চাই হাদি কি করেছিল, সেও যেন ভবিষ্যতে এই কাজগুলো করে. দিস ইজ এ গ্রেট আমার অ্যাচিভমেন্ট, এবং বাংলাদেশের ইতিহাসে নয়, মানে কোন ফিউনারেলে এত মানুষ পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই. দ্যাট ইজ নাই একসাথে, মানে ওই লেভেলের কোনো মানুষের, মানে হেড অফ স্টেট বা পরে কথা বলছি, এশিয়ার ভিতরে কোনো হেড অফ স্টেটের জানাজা, এত বড় জানাজা বা ফিউনারেল হয় নাই. যে কোন ফিউনারের কথা বলছি, হাদি যা করেছে আনবিলিভেবল এবং অ্যাচিভমেন্ট. এবং হাদি সার্থক. আমি গতকালকে আমরা বলেছি হাদির, আমি বললাম না যে তার সেন্টিমেন্টটা কত মিল ছিল আমাদের সাথে, আমার সাথে এনভায়রনমেন্ট. তো আমি এতটুকু বলি, হাদির লেগাসিটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে. হাদির লেগাসি ওই আগামীর বাংলাদেশের লেগাসি, লেডিস এন্ড জেন্টলম্যান. এই জন্য আমি তাকে নাম দিয়েছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয়, বাংলাদেশের মুখপাত্র. বাট ইট ইজ এ স্যাড স্টোরি দ্যাট ইজ নট with us anymore, and he's irreplaceable. His voice is irreplaceable. His his works, honestly speaking, are irreplaceable, ladies and gentlemen. So he cannot be replaced, but his legacy can be carried through, ladies and gentlemen. That's what we have to do as a new generation or new Bangladeshi from across the world. আমরা মনে করি কেননা it is a legacy for democracy, legacy for rule of law, legacy for human rights, legacy for equality. That is a bottom line, ladies and gentlemen. And peace and progress, and every country on this planet believe in it, and we do so. United States, to United Kingdom, to Japan, to South Korea, all believes in it, ladies and gentlemen. Everyone believed in it. So therefore, we have to carry through this legacy. So, যারা বলি হাদিরা যেন কোনোদিন না মরে যায়. হাদিসের